নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আপনারা জানেনই যে বীরভূমের একটি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য 40টি ভ্যাকেন্ট রয়েছে। সেখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আপনারা যে ওয়েবসাইট অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনারা খুলবেন। খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন DLROর যে অফিস, সেই লিঙ্কের আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের কাছে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এই যে জায়গাটি রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে এই যে জায়গাটি রয়েছে নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন হেয়ার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যারা আছেন সেখানে এই যে অপশান, এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে আপনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দেবেন। এখানে আপনি আপনাদের যে পাসওয়ার্ড অর্থাৎ আপনার নিজের পছন্দের পাসওয়ার্ডটি এখানে আপনি দেবেন। তারপরে আপনি নিচের কনফার্ম পাসওয়ার্ডটাও দিবেন। এখানে ক্যান্ডিডেট নেম অর্থাৎ আপনার নামটি এখানে আপনি লিখবেন। এখানে আপনার যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেমটি দিবেন। তারপরে আপনার লাস্ট নেম যদি থাকে সেক্ষেত্রে লাস্ট নেম দেবেন। দেন এখানে আপনি গার্জেন অর্থাৎ আপনার যে গার্জেন, সেই গার্জেনের নাম, আপনার গার্জেন ফাদার মাদার যদি বাবা মা হয়ে থাকে বা স্পাউস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেবেন। এখানে দেওয়ার পরে আপনি আপনার যে গার্জেন নেম সেটি আপনি এখানে দেবেন। নেম অফ পোস্ট, এখানে আপনি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটি এন্টার করবেন। এন্টার করার পরে আপনি আপনার যে এজ প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিক বিল যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপনি দেবেন। দেওয়ার পরে তার অর্থাৎ আধার কার্ড দেওয়ার পরে এখানে আপনি আপনার যে আধার নাম্বার, সেই নাম্বারটি আপনার এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনি এখানে আপনার যে জেন্ডার অর্থাৎ মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যে আছে সেটি আপনারা করবেন, যদি মেল হয় তাহলে মেল। তারপরে এখানে আপনি আপনার যে ভ্যালিড মেল আইডি, সেই মেল আইডিটি দেবেন। দেওয়ার পরে এখানে আপনি সাবমিট অপশানটি ক্লিক করবেন। সাবমিট অপশানটি ক্লিক হওয়ার পরে আপনাদের কাছে একটি পপ আপ মেসেজ আসবে যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কি না। ঠিক হওয়ার পরে আপনি এখানে ওকে অপশানটি পাবেন, সেই ওপেন অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কি আবার রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনাদের কাছে এইরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই ড্যাশবোর্ডে আপনি আপনার এখানে যে নাম্বার অর্থাৎ প্রথমে যে মোবাইল নাম্বারটি ছিল সেটি এখানে দেবেন। তারপরে আপনি আপনার পাসওয়ার্ড, দেন এই যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এখানে দিয়ে লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে আপনি আপনাদের কি করতে পারবেন আমি একবার বলে দিচ্ছি আপনার কাছে। এরকমভাবে আপনাদের একটা ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে। সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পরে ন্যাশনালিটির এই জায়গাটায় আপনি ইন্ডিয়ান আর রিজুলেশন হিন্দু বা মুসলিম যে যা দিবেন সেটাই দিবেন। দেওয়ার পরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে ওপেন করে এটাকে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ করার পরে আপনাদের একটি দ্বিতীয় পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে, যেখানে আপনি কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ কোয়ালিফিকেশান ডিটেলসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মাধ্যমিক, এইচএস ও গ্র্যাজুয়েশন, যদি মাধ্যমিক দেবেন এখানে লিখবেন 10 পাস মাধ্যমিকের ক্ষেত্রে। এখানে কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেটি লিখবেন। তারপরে আপনাদের এখানে পাসিং ইয়ার অর্থাৎ কোন ইয়ার থেকে আপনারা করবেন সেটিও লিখবেন। লেখার পরে এখানে আপনি আপনাদের মার্কস অবটেনটিও দিবেন। তারপর এই পাশে আপনাদের যে পার্সেন্টেজ নাম্বারে সেইটিও দেবেন। দেন এখানে আপনি আপনার মাধ্যমিক এর যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটি আপলোড করবেন। দেন এইভাবে নিউ করে আপনারা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান যেটি রয়েছে সেটি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে কম্পিউটার নলেজে আপনি ক্লিক করবেন। কম্পিউটার নলেজে কে কী করেছেন অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ব্যাচেলার কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যার যেটি আছে সেটি এখানে দেবেন। দেওয়ার পরে আপনি আপনাদের যে ইনস্টিটিউশন নেম, সেই ইনস্টিটিউশন নেম নেবেন। ডিউরেশন 1 বছর, 6 মাস, 3 মাস যার যেরকম বছর সেটি এখানে দেবেন। এখানে আপনি কত নাম্বার পেয়েছিলেন বা কী গ্রেড পেয়েছিলেন সেটি দেবেন। দেওয়ার পরে আপনি এখানে যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটি আপনাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এই যে অপশানটি রয়েছে এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় হচ্ছে এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ 15 কেবির মধ্যে আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনাকে রাখতে হবে। তারপরে আপনাকে 15 কেবির মধ্যে এখানে আপনার যে সিগনেচার, সেই সিগনেচারটি তোমাকে করতে হবে। করার পরে এখানে আপলোড অপশন দুটি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে এজ প্রুফ হিসাবে আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যা যেটি রয়েছে সেটি এখানে আপলোড করবে। করার পরে নিচে আধার কার্ড যে অপশানটি রয়েছে সে আধার কার্ড করবে। আধার কার্ড করার পরে কনফার্মেশন বলে একটি অপশান চলে আসবে। যেহেতু এই দুটো ইনকমপ্লিট আছে তাই কনফার্মেশন আসে না। এই দুটি কমপ্লিট হয়ে গেলে কনফার্মেশন কোড চলে আসবে। এই কনফার্মেশন কোড এলে
তোমরা সকলেই এটি কমপ্লিট করে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, সেই পিডিএফটি ডাউনলোড করে রেখে দেবে। দেন পরবর্তীকালে তোমাদের এই পিডিএফটি কিন্তু কাজে লাগবে যারা ডেটা এন্ট্রি অপারেটর পদে জবটি অ্যাপ্লিকেশান করছো। তো এইভাবে বীরভূমের ডেটা এন্ট্রি অপারেটর পদ জন্য যারা অ্যাপ্লিকেশান করছো, অর্থাৎ বীরভূমের বাসিন্দা হলে তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সেই জন্য তোমাদের সকলকেই অভিনন্দন, ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। আশা করি এই চাকরিটি সকলেই পাবেন যারা যারা এই চাকরির জন্য খাটছো। ভালো থাকবো, সুস্থ থাকবো, জেপি কম্পিউটারের সঙ্গে থাকো।